করকা করছে ইন্ডিয়া, যেখানে প্রতিটি মানুষই এক একটা গল্প, আর প্রতিটি গল্পই ফিরে আসে হৃদয়ে। গল্পের আলোয় আমরা খুঁজি মানুষের অমলিন মুখ। গল্প এখানেই বেঁচে থাকে। সময়ের ধুলো ঝেড়ে আমরা তুলে আনি মানুষের হারানো অধ্যায়। আপনার পাশে থেকে আমরা বলি সময়ের সেরা গল্পগুলো। গল্পের জগতে আলো জ্বেলে থাকে, যেখানে গল্প থামে না, স্মৃতি মুছে যায় না, আর মানুষ বেঁচে থাকে তাদের শিল্পে। আজ আমরা কথা বলবো সেই আলোর মানুষ, জুবিন গর্গ। কখনো কখনো একজন শিল্পী আমাদের কাছে শুধু একজন মানুষ নন, বরং হাজারো মানুষের হৃদয়ের তৈরি এক সুরের আলো। তার মৃত্যু যতটা রহস্যময়, তার চেয়ে ঢের বেশি গভীর তার রেখে যাওয়া গান। মৃত্যু তাকে কেড়ে নিতে পারে, কিন্তু তার কণ্ঠ, তার সুর, তার সমাজ আজও আমাদের বুকের ভেতর বেজে ওঠে। আজ আমরা খুঁজে দেখব জুবিন শুধু একজন গায়ক নন, তিনি ছিলেন একটা জেনারেশনের অনুভূতি, প্রতিবাদ, ভালোবাসা, সমাজ সেবা এবং এক স্মৃতির পরম বাঁশিওয়ালা। অসম, বাংলা, বরাক, যেখানেই যাওয়া হোক না কেন, একটা জিনিস চোখে পড়ে, জুবিন মানেই আমাদের মানুষ। তার কণ্ঠ ছিল যেন সময়ের ওপারে দাঁড়িয়ে থাকা এক ডাক, কখনো প্রেমে ভেজা, কখনো বিদ্রোহে জ্বলন্ত, কখনো জনজাতির ব্যথায় কাঁপা, কখনো আবার খুবই মাটির কাছাকাছি। তিনি শুধু গান গাননি, তিনি বুঝিয়েছেন গান মানে ভাষা নয়, গান মানে অনুভূতি। আঞ্চলিক সঙ্গীতকে তিনি এক আন্তর্জাতিক রূপ দিয়েছিলেন। অসম, ত্রিপুরা, বেঙ্গল সবার কাছে প্রিয়। তার গান শুনে মানুষ ঘরে ফিরেছে, মন ভরেছে, আবার প্রতিবাদের আগুনও জ্বলে উঠেছে। এই কারণেই তার চলে যাওয়া শুধু একটা সংবাদ নয়, একটা সাংস্কৃতিক শূন্যতা। অনেকেই জানেন না, জুবিন ছিলেন এক অনবদ্য সামাজিক কর্মী। মাদক বিরোধী আন্দোলন, জলবায়ু রক্ষা, সাংস্কৃতিক অধিকার, জনজাতির জীবন সংগ্রাম, এসব কিছুতেই তিনি ছিলেন ফ্রন্ট লাইনে। হাসপাতালে চিকিৎসার জন্য অজস্র মানুষকে সাহায্য করেছেন, জাতীয় দুর্যোগে রক্তদান করেছেন, ফ্লাড রিলিফে ছুটে গেছেন, এমনকি নিজের আয় দিয়ে শিশুদের পড়াশোনা পর্যন্ত চালিয়েছেন। তিনি ছিলেন অ্যাসমিজ আইডেন্টিটির এক শক্তির মুখ। তিনি বলতেন, শিল্পী যদি সমাজের কথা না বলে, তবে আর শিল্পীর প্রয়োজনটাই বাকি। ঠিক এই মানবিক মানুষটাকেই আমরা হারালাম, কিন্তু তার কাজ আজও সমাজের রক্তে প্রবাহিত। জুবিনের মৃত্যুর পর অসমে, বেঙ্গলে, ত্রিপুরায় যে দৃশ্য দেখা গেছে, তা সাধারণ শোক নয়। মানুষ রাস্তার মোড়ে গান বাজিয়েছে, কেউ মোমবাতি জ্বালিয়েছে, কেউ তাঁর নাম ধরে কেঁদেছে। এটা ছিল যেন একটা যুগ বিদায় নিল। ভক্তরা বলছিল জুবিন নেই, কিন্তু তার গান আমাদের শ্বাস, ওর গলা আমাদের ঘরের আলো। কেউ বলছিল অসম যদি একটা নদী হয়,
জুবিন ছিল তার স্রোত। এই আবেগই বলছে মানুষ মৃত্যুকে ভুলে যায়, কিন্তু শিল্পীকে নয়। জুবিন গার্গ আমাদের শিখিয়ে দিয়ে গেলেন, গান শুধু শিল্প নয়, গান হলো মানুষেরই ভাষা। ভাষার ভেদাভেদ ভুলিয়ে দিয়ে অ্যাসমিজ ও বেঙ্গলি শ্রোতাকে এক সুরের ছায়াতলে এনেছিলেন। শিল্প, সমাজ, মানুষ, এই তিনকে একই মঞ্চে দাঁড় করানোর ক্ষমতা খুব কম শিল্পীরই থাকে। তিনি ছিলেন নেচার লাভার, পিস অ্যাক্টিভিস্ট, কালচারাল আইকন, হিউম্যানিটেরিয়ান। তিনি যতটুকু সময় পৃথিবীতে ছিলেন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আর তাঁর গান, তাঁর কাজ, তাঁর বিশ্বাস আজও আমাদের ইন্সপায়ার করে ভালো থাকতে, ভালোবাসতে, সমাজকে দেখার চোখ খুলতে। আজকের এপিসোডে আমরা জুবিন গার্গকে দেখলাম শুধু একজন গায়ক হিসেবে নয়, বরং একটা কালেকটিভ ইমোশন, একটা কালচারাল আইডেন্টিটি, একটা মানবিক শক্তি হিসেবে। মৃত্যুর রহস্য হয়তো একদিন পরিষ্কার হবে, কিন্তু তার আগেও পরেও তিনি আমাদের মাঝে রয়ে যাবেন। তার সুর, তার প্রেম, তার প্রতিবাদ সবই আমাদের উত্তরাধিকার। যদি আপনিও জুবিনকে মনে করেন, তার গান মনে বাজে, কমেন্টে জানাবেন আপনার স্মৃতি। আগামী এপিসোডে আমরা জুবিন গার্গের লেগাসি ও রহস্যের অন্য দিক নিয়ে ডিপ এপিসোড করতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুরে থাকুন, আর মনে রাখুন, শিল্পীর মৃত্যু হয় না, তার গানই তার পুনর্জন্ম। আরেকটা গল্প শেষ হলো, কিন্তু করকাকুর্চিতে গল্প কখনো শেষ হয় না। যেখানে একটা দরজা বন্ধ হয়, আরেকটা নতুন গল্পের দরজা খুলে যায়। যদি আজকের এপিসোড আপনার মনে একটু আলো জ্বেলে দিয়ে থাকে, একটুও যদি স্পর্শ করে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আপনার জন্যই আমরা বানাই পরের গল্প, আপনার জন্যই সাজাই নতুন এপিসোড। আপনার মতামত, আপনার অনুভূতি আমাদের পরের গল্পের প্রেরণা। কমেন্টে আপনার কথা জানাতে ভুলবেন না। মনে রাখবেন, করকাকুর্চি ইন্ডিয়া কেবল একটা চ্যানেল না, এটা একটা অনুভূতি, একটা যাত্রা, যে যাত্রায় আমরা সবাই যাত্রী। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালোবেসে গল্পে থাকুন, সুরে থাকুন,